নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পিস রান্নাঘর। মাম্পিস রান্নাঘরে আপনাদের ওয়েলকাম। আজকে আমার রেসিপি মশলা কই। দেখুন এটা কিভাবে তৈরি করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। ভালো লাগলে প্লিজ সবার সাথে একটু শেয়ার করবেন। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে আমি এই কই মাছের মশলা করে দেখাবো। মাছটা কিন্তু আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। একদম ইউনিক ধরনের রান্না করে দেখাবো। দেখুন তাহলে কিভাবে তৈরি করি আর কি কি লাগছে। প্রথমে আমি ওভেনটা ধরিয়ে নেব। রান্নাটা করতে লাগবে সর্ষের তেল। তেলটা আজকে একটু বেশি লাগবে, কারণ মশলা কইতে একটু তেল তেল না হলে ভালো লাগবে না খেতে। তেলটা গরম করে নেব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প কটা জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিন্তু দেখুন আমি একদম ধীরে ধীরে করে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির বদলে আপনারা পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, একদম নতুনভাবে তৈরি করছি এই মাছের ঝোলটা। জানি না কি কখনো খেয়েছেন কিনা। একটু দিয়ে দেব নুন। নুনটা দিয়েই দিয়ে দেব টমেটো কুচি, তাহলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, তাহলে টমেটোটা একদম গলে যাবে। ঢাকনিটা উঠিয়ে নেব। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। আর কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো।
এ সময় কিন্তু একটু সামান্য জল দিতে হবে। একটু ঢাকনি দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আর একটা জিনিস, মাছটা কিন্তু এভাবে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে নেবেন, তাহলে মাছটা আর ভাঙবে না। যেইবার মাছ সেইবারই থাকবে। একবার এভাবে বাড়িতে করে দেখুন, বাচ্চারা মনে করবে যে মাংস রান্না করছেন, দৌড়ে ছুটে চলে আসবে। এবার আবার একটু জল ব্যবহার করব। এই দেখুন, আমি কিন্তু আস্তেভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়তে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এটাই রেডি হয়ে গেছে। এই সময় একটু ঝাল আর নুনটা একটু চেক করে নেবেন। একটু সামান্য নুন লাগবে, দিয়ে দেবো। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল, বেশি দেব না। বারবার বলছি কিন্তু এভাবে নাড়বেন, নাহলে মাছটা ভেঙে যেতে পারে, কারণ এটা ভাজা না, কাঁচাই রান্না করা, ওই জন্য। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আলতো হাতে এভাবেই নেড়ে নেব। এই দেখুন, সব মাছ কিন্তু আস্তই আছে। দেখুন, আমার এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা লিভিয়ে দেবো, 2 মিনিট মতন রেখে দেবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।